বাঙালির ঘরে ঘরে একটা কথা আছে যে কারোর পৌষ মাস আর কারোর সর্বনাশ। কেন পৌষ মাস আবার সর্বনাশ? কি, পৌষ মাস তো ভালো মাস, বেশ টাটকা টাটকা সবজি পাওয়া যায়, তাজা তাজা ফল পাওয়া যায়, ঠান্ডা পড়লে বেশ গুটি সুটি মেরে লেপের মধ্যে ঢুকি ঘুমিয়ে দেওয়া যায়। সর্বনাশ কিসে? সর্বনাশ আছে গৌড়ীয় বৈষ্ণব ভক্তদের কাছে সর্বনাশ। কেন না, এই মাসেই আমার গৌরাঙ্গ মহাপ্রভু একটা বিরাট বড় কার্য ঘটিয়ে চলে গেছিলেন নবদ্বীপ ছেড়ে। পৌষ মাসের শেষের দিনটাকে বলা হয় পৌষ সংক্রান্তি। পৌষ সংক্রান্তির দিন আমাদের বাড়িতে বাড়িতে কি হয় মায়েরা? কি হয়? পিঠে পিঠে, নানান ধরনের পিঠে হয়, সরু চুল্লি, মোটা চুল্লি, হ্যাঁ, ছড়া পিঠে, পুলি পিঠে, সুশি পিঠে, তারপরে এইরকম কি সব চাকলা চাকলা হয়, ঢাকাই পিঠে, ঢাকা দিয়ে করতে হয় ঢাকাই পিঠে। আর সব থেকে সবার শেষে একটা পিঠে হয়, তার নাম হচ্ছে পাটি সাপ। এই পিঠেটা সবার শেষে হয়। এই নানান ধরনের পিঠে পুলির উৎসব হয় পৌষ সংক্রান্তির দিনে। কিন্তু পৌষ সংক্রান্তির দিনে বাঙালির ঘরে ঘরে পিঠে হলেও সারা ভারতবর্ষে পৌষ সংক্রান্তি কিন্তু একটা তিথি, সেই তিথিটার নাম হচ্ছে মকর সংক্রান্তি তিথি। এই মকর সংক্রান্তির দিনে আমাদের কি করতে হয় মায়েরা? স্নান করতে হয়। কোথায় স্নান করতে হয়? গঙ্গায় স্নান করতে হয়। সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবারই গঙ্গাসাগর হয়। সারা বছরে আগেকার দিনে একবারই লোকে আসতো গঙ্গাসাগরে। এখন যদিও বারবার, নামখানা লোকাল যেদিন থেকে হয়েছে সেদিন থেকে বারবার আর কি, কিন্তু যায়। এই গঙ্গার জলে ডুব দিতে হয় কেন? কোন মানুষ যদি সারা বছর কোনো ধর্মকার্য পালন না করে, অন্তত সারা বছরের মধ্যে একটা দিন গঙ্গা জলে যদি আপনি স্নান করেন, তাহলে আপনার জীবন ধন্য। তাহলে সবাই, এই যে আপনাদের বজবজে কত রকম সব সাধুরা আসে না, নাগা সন্ন্যাসীরা আসে, তারপর উত্তরপ্রদেশ ওই হরিদ্বার, হিমালয় থেকে কত বড় বড় সাধু এসে শীতকালে তারা এসে পড়ে থাকে গঙ্গাসাগরে যাবে বলে। তারা সাধনা করার জন্য আসে এই বাংলায় গঙ্গাসাগরে ডুব দেওয়ার জন্য। তা পৌষ সংক্রান্তির দিন দুপুর বেলায় আমার গৌরাঙ্গ মহাপ্রভু সুরধনী গঙ্গার তীরে গিয়েছে নবদ্বীপে। মায়েরা মন দিয়ে শুনবেন, কিন্তু একদম মন চঞ্চল করবেন না। দুপুর বেলায় গিয়েছে নিমাই গঙ্গা জলে স্নান করতে। এবার মহাপ্রভুর ভাব নিধি তো, সে কখন কি ভাব হয় কেউ জানে না। এই কুলুকুলু শব্দে বয়ে যাচ্ছে আমার গঙ্গা। হঠাৎ করে গঙ্গাকে দর্শন করে আমার মহাপ্রভুর মনে পড়েছে যমুনার কথা। যেই যমুনার কথা মনে পড়েছে, ওই জলটা এরকম করে হাতে করঞ্জলিতে এরকম করে তুলে নিয়েছে। তুলে নিয়ে আর আজকে গঙ্গাকে আমার মহাপ্রভু, আমার নিমাই চুপি চুপি করে যেন বলছে, যমুনা, ও যমুনা, তুমি কি সেই যমুনা যে বৃন্দাবনে প্রবাহিতা হতে? আজ তোমার দিনে আমি খেলে খেলে বেড়াতাম, তোমার বুকে নৌকা বিলাস করেছিলাম, তোমার তীরে আমি মা যশোমতীর হাত ধরে ধরে বেড়াতাম। ও যমুনা, বলো না, তুমি কি সেই যমুনা? যমুনা, ও যমুনা, তুমি কি গো সেই যমুনার প্রবাহিনী? যমুনা, ও যমুনা, তুমি কি গো সেই যমুনা? নিতাই গৌর হরি হরি বল। যমুনা, ও যমুনা, তুমি কি গো সেই যমুনার প্রবাহিনী? যমুনা, ও যমুনা, তুমি কি গো সেই যমুনার প্রবাহিনী? যেথা রূপের হাটে বিশাল তটে বিকাত নীলকান্তমণি, রূপের হাটে বিশাল তটে বিকাত নীলকান্তমণি,
রূপের হাটে বিশাল তটে বিখ্যাত নীলকান্ত মণি, রূপের হাটে বিশাল তটে বিখ্যাত নীলকান্ত মণি। যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা ধনী ভাইরা। যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা না শুনিল পুরের ধ্বনি, আস্তে বলে না শুনিল পুরের ধ্বনি, ওগো যমুনা 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 তুমি যদি সেই যমুনা হবে তাহলে বলো যমুনা না শুনিল পুরের ধ্বনি, কেন না বাজে সামা মাপা মাপা সাধা মাপা সাধা রাখিদার কানারে কানারে নন্দ নন্দন परम निरंजन हे दुख भंजन काना रे नंद नंदन ना শুনিল পুরের ধ্বনি না বাজে কিঙ্কিনিয়ে মধুর হাসি আর মধুর হাসি আর মধুর বাঁশি মধুর হাসি মধুর বাঁশি কেন নাহি শুনি মধুর হাসি মধুর বাঁশি কেন নাই শুনি মধুর হাসি মধুর বাঁশি কেন নাহি শুনি মধুর হাসি মধুর বাঁশি কেন নাই শুনি কোথা চারু চন্দ্রাবলী কোথা রে তোর ঝলকেলি কোথা চারু চন্দ্রাবলী কোথা তোর ঝলকেলি যেথা রাশি বিহারী বংশীধারী বামে রাধা বিনোদিনী 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 যমুনা যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী 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 যমুনা যমুনা বলতেই বলতে আমার নিমাই ভাবনিধি নিমাই ওই গঙ্গার জলে ঝাঁপ দিয়ে পড়লে ও মায়েরা 6.5 ফুটের মতো লম্বা একটা ছেলে হৃষ্টপুষ্ট শরীর ওই অত বড় ভারী শরীর নিয়ে যদি গঙ্গার জলে ঝাঁপ দিয়ে পড়ে জল ছিটকে যাবে না জল ছিটকে যাবে না মায়েরা একটা একটা পুকুরে যদি একটা ঢিল মারা হয় তাতেই জল ছিটকে যায় আরে এত বড় একটা শরীর কি ঝাঁপ দিয়ে পড়েছে জল ছিটকাবে না
যেই নিমাই জলে ঝাঁপ দিয়ে পড়লেন, ওই শরীরের আঘাতে জল থেকে জল ছিটকে গিয়ে দুটো ব্রাহ্মণের গায়ে লেগেছে। গঙ্গার জলে দাঁড়িয়ে দুটো ব্রাহ্মণ আহ্নিক করছিলেন, কারণ গঙ্গা স্নান করতে হবে না, মকর সংক্রান্তি, তারা দুজনে আহ্নিক করছিলেন গঙ্গার জলে দাঁড়িয়ে। এবার নিমাই যেই ঝাঁপ দিয়ে পড়েছে, গায়ের জলটা ছিটকে গিয়ে তাদের গায়ে লেগেছে। এই হয়েছে রাগ, যে আমাদের গায়ে জল ছিটকে লাগলো কেন? কে রে? অস্পৃশ্য নরকের কীট, কে এরকম অসভ্যের মতো ঝাঁপ দিয়ে পড়লি? তোর এই গায়ের জল লেগে আমাদের আহ্নিক নষ্ট হয়ে গেল। কে রে? কে জলে ঝাঁপ দিয়েছিস? তখন পাশের লোক বলছে, বুঝলে না কে ঝাঁপ দিয়েছে? এই তো সেই নবদ্বীপে সর্বনাশ করা লোক। এই কে? এ জগন্নাথ মিশ্রের কূপ। জগন্নাথ মিশ্রের কুপুত্র নিমাই। নিমাই অনেক বার বেড়েছিস, বেশি বার ভালো না। এমন করে ঝাঁপ দিয়ে পড়েছিস, তোর গায়ের জল লেগে আমাদের আহ্নিক নষ্ট হয়ে গেল। বামুনের ছেলে হয়ে একটু বামুনের মতো কাজ করার দরকার। গীতা পড়ো, শাস্ত্র পড়ো, বেদ পাঠ করো, উপনিষদ পড়ো, তা না করে গরুর চামড়া কেটে কেটে খল করেছে, কাঁসার থালা কেটে কেটে চাকতি বানিয়ে করতাল বানিয়েছে, দিন রাত পেটাচ্ছে, আর সবাইকে বলছে হরি 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 হরি, একবারে জগৎ উদ্ধার করি, ওই হরি হরি বলে। অনেক হয়েছে দিমা, অনেক বার বেড়েছিস, বেশি বার ভালো না। আমি বামনের ছেলে, তোর গায়ের জল থেকে আমার আজকের আহ্নিক নষ্ট হয়ে গেল নিমাই। এই বইতে ধরে এই গঙ্গার জলে দাঁড়িয়ে তোকে আমি অভিশাপ দিলাম নিমাই, 3 দিবসের মধ্যে তুই নদিয়া ছাড়া হবি, নদিয়া ছাড়া হবি। নিমাই অভিশাপ পেল 3 দিবসের মধ্যে নদিয়া ছাড়া হবে। পাশের ব্রাহ্মণ বলছে, আমি একটা দিই, আমি একটা অভিশাপ দেবো জানো? হ্যাঁ, আমার কি করেছে জানিস? ওরা নাকি সারাদিন খোলকর্তার পিটিয়ে কি নাম কীর্তন করে, আর শিবাসের বাড়ির দরজা বন্ধ করে সন্ধ্যেবেলায় কি রসকীর্তন করে। হ্যাঁ, আমি মনে মনে ভাবলাম যে দেখে আসি যে ওদের রসকীর্তন কেমন হয়। তো শিবাসের দরজার বাইরে আমি সারা রাত ধরে দাঁড়িয়ে থাকলাম, আমার জন্য মশাই দরজা পর্যন্ত খুলল না, এমন অসভ্য। বামনের ছেলে হয়ে ব্রাহ্মণকে সম্মান দিস না নিমাই। আমি অভিশাপ দিলাম এই গঙ্গার জলে দাঁড়িয়ে, সংসার সুখ তোর চিরকালের মতো নাশ হোক। হরি বল মাইরা, এই রিভাবটা কমাও, রিভাব বেশি দিও না। হরি বল মাইরা। যে নিমাই সবার চরণ ধরে সব্বারকে প্রেম দিতে এসছে, সেই নিমাই আজকের গঙ্গার জলে দাঁড়িয়ে দাঁড়িয়ে অভিশাপ পাচ্ছে। অভিশাপটা তো পেলেন নিমাই, পেয়ে মুচকি মুচকি হেসে হেসে বলছে যে ব্রাহ্মণগণ, আপনারা ভাবলেন আপনারা আমায় অভিশাপ দিলেন, কিন্তু এটা আমার অভিশাপ নয়। আমার বহুদিন ধরে ইচ্ছা ছিল যে কবে আমি সন্ন্যাসী হয়ে জগৎ উদ্ধার করার জন্য সবার চরণ ধরে হরিনাম বিতরণ করব, কিন্তু মায়ের মুখের দিকে তাকিয়ে কিছুতেই আমি যেতে পারছিলাম না, কেননা আমার মা সারা জীবন কষ্ট পেয়ে এসেছে, আমি ছাড়া আমার মায়ের কেউ নেই। কিন্তু আজ যখন আপনারা ব্রাহ্মণ হয়ে গঙ্গার জলে দাঁড়িয়ে পইতে ধরে অভিশাপ দিলেন, তাহলে আমার স্থির বিশ্বাস হয়ে গেল যেটা শুধু আমার ইচ্ছে নয়, এটা ভগবানেরও তাই ইচ্ছে যে আমি সন্ন্যাসী হয়ে চলে যাই। হে ব্রাহ্মণগণ, 3 দিন আমি সময় নেব না,
আমি আজ রাত্রেই নবদ্বীপ ছেড়ে চলে যাব, আজ রাত্রেই যাব। দুপুর বেলায় অভিশাপ পাচ্ছে গঙ্গার জলে দাঁড়িয়ে আমার নিমাই। আর সচিমা এসে বৌমাকে বলেছে, বিষ্ণুপ্রিয়াকে বলেছে, বিষ্ণু বৌমা, ও বৌমা, ছেলেটা আমার খাবে, আজকে পৌষ সংক্রান্তির দিন, তুমি একটু ভালো মন্দ রান্না বান্না করো। একটা গেন উঠছে সব সময়, শুনতে পাচ্ছ না? একটা গেন উঠছে, কি কি করে গেন উঠছে। আমার ছেলেটা ভালো করে খাবে, ভালো করে একটু জন্মজস্ব লেজ্জ পেয়েও ভালো করে খাওয়াও, রান্না বান্না করো। তো নিমাইয়ের জন্য রান্না করতে বসেছি বিষ্ণুপ্রিয়া। বিষ্ণুপ্রিয়া রান্না করছে, আর ওদিকে নদীর মাঝখানে নিমাই অভিশাপ পাচ্ছে, আর এদিকে বিষ্ণুপ্রিয়া রান্না করছে। বিষ্ণুপ্রিয়া রাধে অন্ন মনের হরিষে, বিষ্ণুপ্রিয়া রাধে অন্ন মনের হরিষে, বিষ্ণুপ্রিয়া রাধে অন্ন মনের হরিষে, বিষ্ণুপ্রিয়া রাধে অন্ন মনের হরিষে। ওই প্রভু আমার অন্ন পাবেন আমার শ্রীহস্তে, প্রভু আমার অন্ন পাবে আমার শ্রীহস্তে। মায়ের আনন্দ ধরে না, আনন্দ ধরে না, প্রভুর লাগে সেবার করে আনন্দ ধরে না, প্রভুর লাগি সেবার করে আনন্দ ধরে না। যে মেয়ে, যে রমণী, যে নারী পতির জন্য একনিষ্ঠ প্রাণ হবে, পতির যদি, স্বামীর যদি কোন রকম কোনো বিপদ হয়, সে যেখানেই থাকুক বুঝতে পারবে। মায়েরা, কালকে রাত্রির থেকে বিষ্ণুপ্রিয়া মা 3টে অমঙ্গল দেখছেন বারবার, কিন্তু তবুও তার মনে কোনো ভয় নেই। কি কি অমঙ্গল দেখছেন মায়েরা? প্রথম অমঙ্গল কি? মধ্যপদে ভাঁড় ভাঙিয়া কাঁদিছে গোয়ালা, কাঁদিছে গোয়ালা, থেকে থেকে বিষ্ণুপ্রিয়ার মন হয় উতলা, মন হয় উতলা। বিনা কারণে বুকটা গুড়গুড় করে উঠছে। দেখতে পাচ্ছে তিন মাথার মোড়ে একটা গোয়ালা তার দইয়ের হাঁড়ি ভেঙে দিয়ে কাঁদছে। এটা একটা অমঙ্গল। কোন গোয়ালা যদি দইয়ের হাঁড়িটা ভেঙে যদি কাঁদে, এটা অমঙ্গল। আর একটা কি অমঙ্গল? আর একটা কি অমঙ্গল? দিবা ভাগে শিয়া ডাকে, রাত্রে ডাকে কাকে, রাত্রে ডাকে কাকে, থেকে থেকে বিষ্ণুপ্রিয়ার দক্ষিণ অঙ্গ কাঁপে, দক্ষিণ অঙ্গ কাঁপে। মেয়েদের যদি ডান চোখ নাচে, খারাপ না মায়েরা? কি গো মায়েরা, খারাপ কি না? ডান চোখ যদি নাচে, ডান দিকটা যদি কাঁপে, বিনা কারণে যদি কাঁপছে, খারাপ। দিনের বেলায় যদি শিয়ালটাকে, রাত্রিবেলায় যদি কাকটাকে, এটাও সমাজের ক্ষেত্রে একটা খারাপ। তো এটা মা বিষ্ণুপ্রিয়া দেখেছে, কিন্তু তবুও মায়ের ভয় নেই। তৃতীয় অমঙ্গল দেখা গেল জানা, থেকে থেকে বিষ্ণুপ্রিয়ার খসে নাকের সোনা। কোনো কারণ ছাড়াই মা বিষ্ণুপ্রিয়ার নাক থেকে সোনা খসে পড়লো। কোন বিবাহিতা রমণীর যদি অঙ্গ থেকে সোনা খসে বিনা কারণে পড়ে যায়, তাহলে বোঝা যায় যে সমাজের ক্ষেত্রে অমঙ্গল হতে চলেছে। সেটা একটা অমঙ্গলের চিহ্ন। মায়েরা, এটাও দেখার পর বিষ্ণুপ্রিয়া মায়ের মনে ভয় নেই। কেন ভয় নেই? বিষ্ণুপ্রিয়া মা মনে মনে ভাবছে, এতেক অমঙ্গল কিছু নাহি গনি, এতেক অমঙ্গল কিছু নাহি গনি, এতেক অমঙ্গল কিছু নাহি গনি, এতেক অমঙ্গল কিছু নাহি গনি। পাশে যদি থাকে আমার গোরা গুণমণি, পাশে যদি থাকে আমার গোরা গুণমণি। বিষ্ণুপ্রিয়া মনে মনে ভাবে, যার পাশে স্বয়ং গৌরাঙ্গ মহাপ্রভু দাঁড়িয়ে থাকে, তার আবার ভয় কিসের? আমার স্বামী আমার পাশে আছে, তো আমার আবার ভয় কি? তো বিষ্ণুপ্রিয়া মায়ের মনে ভয় নেই। কিন্তু বিষ্ণুপ্রিয়া তো বুঝতে পারছে না, যার জন্য সে সাহস নিয়ে দাঁড়িয়ে রয়েছে, ভয়টা তো তাকেই নিয়ে, সেই তো চলে যাবে। এটা তো বিষ্ণুপ্রিয়া মা জানে না। দুপুর বেলায় এলেন, প্রসাদ পেলেন প্রভু,
প্রভু প্রসাদ ভালো হয়েছে তো, ভোজনের উপযুক্ত হয়েছে তো? প্রভু বলছেন, বিষ্ণুপ্রিয়া, তোমার হাতে যে এরকম জাদু ছিল এ তো আমার জানা ছিল না। এত সুন্দর রান্না করেছো, বাহ, মন ভরে গেল তোমার রান্না খেয়ে। বেশ প্রভু। বিষ্ণুপ্রিয়া বিশ্রামে গেল। প্রভু আমার বিকেল বেলায় প্রত্যেকটা আত্মীয় স্বজনের বাড়ি থেকে একবার একবার করে ঘুরে এলেন। প্রত্যেকটা আত্মীয় স্বজনের বাড়ি থেকে একবার করে ঘুরে এলেন। কেন মায়েরা, কেন বাবা? চলে তো যাবে, আর তো দেখা হবে না, তাই শেষবারের মতো একটা আলাপ পরিচয় অন্তত করে আসি। তো প্রত্যেকের বাড়িতে একবার একবার করে গিয়ে দেখা করে এলেন। সন্ধ্যাবেলা এলো শ্রীবাস অঙ্গনে। সন্ধ্যাবেলায় এলো শ্রীবাস অঙ্গনে। শ্রীবাস অঙ্গনে এসে আজ শেষ কীর্তন হবে শ্রীবাস অঙ্গনে। মায়েরা, হাত জোর করে বসুন, সবাই সবাই করজোরে বসুন। শ্রীবাস অঙ্গনে আজকের শেষ কীর্তন হবে। মহাপ্রভুর ভাব যেন একেবারে সমুদ্রের মতো উথলে পড়ছে শ্রীবাস অঙ্গনে। সবার চরণ জড়িয়ে ধরে ধরে বলছে, এই এত কথা কেন? এত কথা কিসের এখানে? কথা নয়। সবার চরণ জড়িয়ে ধরে আমার মহাপ্রভু বলছে, ভাই, হরিনাম বিনা জগতের কোনো গতি নাই। তোমাদের হাতে ধরছি, তোমাদের পায়ে পড়ছি, প্রাণ ভরে হরি বলো, প্রাণ ভরে হরি বলো। তোমাদের হাতে ধরছি, পায়ে পড়ছি। আজ মহাপ্রভু শ্রীবাস অঙ্গনে গাইছেন, এসো ভাই, নাম গাই, হরি নাম কৃষ্ণ এসো ভাই, নাম গাই, হরি নাম কৃষ্ণ নাম। এসো ভাই, নাম গাই, হরি নাম কৃষ্ণ নাম। দূরে যাবে ত্রিতাপ জ্বালা, দূরে যাবে ত্রিতাপ জ্বালা, তোমরা পরো নামের মালা। দূরে যাবে ত্রিতাপ জ্বালা, তোমরা পরো
নামের মালা হরি নাম হরি নাম কৃষ্ণ এই দেখুন একটি মালা, টাটকা সতেজ। কতক্ষণ? যতক্ষণ এর মধ্যে সতেজতা রয়েছে, যতক্ষণ এর মধ্যে প্রাণ শক্তিটি রয়েছে, ততক্ষণ সতেজ। একদিন পর দুদিন পর এ মালা শুকিয়ে যাবে মায়েরা, তখন আর গলায় কারোর পরানোর যোগ্য থাকবে না। কিন্তু জগতে একটা মালা আছে, যত তাকে তুমি আদর করে বুকে জড়িয়ে ধরবে, সে তত উজ্জ্বল থেকে উজ্জ্বল তর হবে, উজ্জ্বল তর থেকে উজ্জ্বল তব হবে। সেটা কিসের মালা? হরিনামের মালা। দূরে যায় ত্রিতাপ জ্বালা, তোমরা পর নামের মালা হরি নাম হরি নাম কৃষ্ণ মধুর নাম হরি নাম। এসো ভাই নাম হরি নাম কৃষ্ণ নাম, এসো ভাই নাম হরি নাম কৃষ্ণ